এর আগের ভিডিওতে আমরা এইচটিএমএল অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি সেটা বোঝার চেষ্টা করেছি। তবে মার্কআপ নিয়ে খুব বেশি আলোচনা করিনি। তো এই ভিডিওতে মার্কআপ নিয়ে জানার চেষ্টা করব। তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো আপনারা এই আইকনটাতে ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে রাইট ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এখানে pbi strong m.html লিখে ইন্টার চাপ দিলে একটা ফাইল ক্রিয়েট হবে। আর ফাইলের নামটা কেন এমন দিলাম সেটা একটু পরে বুঝতে পারবেন। আর অবশ্যই শেষে .html দিবেন। তো ফাইল ক্রিয়েট করে ফেলছি, এখন এখানে কিছু লেখার চেষ্টা করি। তো আমি এখানে কিছু লেখার চেষ্টা করলাম, কিছু লাইন নিলাম, আবার কিছু গ্যাপ দিয়ে আর একটা লাইন লিখলাম। তো এই লেখাগুলোকে ব্রাউজারে দেখার জন্য প্রথমে এই ফাইলটাকে সেভ করে নিতে হবে। তো Ctrl+S চাপ দিয়ে আমি ফাইলটাকে সেভ করে নিলাম। আর যেখানে যে ফোল্ডারে এটা ক্রিয়েট হয়েছে সেখানে গিয়ে এই ফাইলটার উপরে ডাবল ক্লিক করলে আপনার ডিফল্ট ব্রাউজারে এটা দেখাবে। তো এখানে সব কিছু একদম প্লেন টেক্সট দেখা যাচ্ছে, কিন্তু আমি আমার কোড এডিটরে লাইন বাই লাইন লিখছি। তো এইভাবে আসলে প্যারা প্যারা করে এগুলো দেখাচ্ছে না, প্যারা অর্থাৎ প্যারাগ্রাফ আকারে দেখাচ্ছে না। প্যারাগ্রাফ বলতে আমি বোঝাচ্ছি, যেমন আমি যদি এখানে উইকিপিডিয়াতে যাই, এখানে দেখা যাচ্ছে যে এইটা কিছু লেখা, কিছু টেক্সট, তো এইটাই হচ্ছে প্যারাগ্রাফ। আবার আরেকটা দেখা যাচ্ছে এইটাও একটা প্যারাগ্রাফ, বা এইটাও এই বড় লেখায় অংশটুকু এইটাও প্যারাগ্রাফ। তো আমার ব্রাউজারে এইরকম দেখাচ্ছে না, কিন্তু আমি এরকম লিখছি। তো আসলে যেটা ঘটছে, আমি আসলে ব্রাউজারের ভাষাতে বুঝাইনি, বা যেই ভাষাটা লিখলে প্যারা প্যারা করে দেখাবে সেইটা আমি লিখিনি। তো এখানে আসে মার্কআপের কথা। তো মার্কআপ বা ট্যাগ বোঝায়, এইচটিএমএল এগুলোকে ট্যাগ বলে। তো এই ট্যাগটা কিভাবে লেখে সেটা আসেন দেখেন। তো এই ট্যাগ লেখার জন্য প্রথমে লেস দেন সিম্বল দিতে হয়, তারপর গ্রেটার দেন সিম্বল দিতে হয়, তারপর আবারও লেস দেন এবং গ্রেটার দেন। তো দুইটাই সেম হয়ে গেল, কিন্তু শেষেরটাতে স্ল্যাশ সিম্বল দিতে হয়। বুঝতে পারলেন না? আবার দেখা যাক। প্রথমে লেস দেন, তারপর গ্রেটার দেন সিম্বল দিতে হয়, তারপরে আবারও, এটা প্রথম অংশ বোঝায়, এটা প্রথম অংশ একটা ট্যাগের। আর দ্বিতীয় অংশ অর্থাৎ শেষের অংশ হচ্ছে লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন। তো এইভাবে আর কি একটা ট্যাগ লিখে। আশা করি বুঝতে পারছেন। তো প্যারাগ্রাফের জন্য আসলে এইচটিএমএল এ পি ট্যাগ ইউজ করা হয়। প্যারাগ্রাফের জন্য আসলে প্যারাগ্রাফের প্রথম লেটার পি, এটার জন্য এখানে পি ট্যাগ ইউজ করা হয়। আর সেই ট্যাগটা লিখে এভাবে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন, এই মাঝখানে এখানে পি লিখতে হয়, পি লিখতে হয়। তো আমার কোড এডিটর অটো সাজেস্ট করে দিয়ে দিছে। তো এইভাবে প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হয়। তো আমরা যদি এই প্রথম লাইনটাকে প্যারাগ্রাফ ট্যাগের অন্তর্ভুক্ত করে দিই, আমি লাইনটাকে কাট করে নিয়ে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রেখে দিলাম এবং এটাকে সেভ করে নিয়ে ব্রাউজারে গিয়ে যদি আমি রিলোড দিই, তাহলে এই লাইনটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এইটুকু আপাতত ইগনোর করেন, কারণ যেরকম লেখা হয়েছে সেরকম দেখা যাচ্ছে না। তো এই প্রথম লাইনটা প্যারাগ্রাফ হয়ে গেছে। তো আমি যদি আর একটা লাইন, এই শেষের টুকু প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি, তো প্যারাগ্রাফের জন্য কি দিতে হবে? পি ট্যাগ দিতে হবে। তো শেষের টুকু এখানে এভাবে দিয়ে দিলাম। তো সেভ করে নিয়ে আবার যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তাহলে দেখতে পাবো শেষের লাইনটুকু প্যারাগ্রাফের মতো হয়ে গেছে। তারপরে আমি যদি আরো কিছু বেশি করে লেখার চেষ্টা করি,
ট্যাগের ভিতরে এটা ডামি টেক্সট বলে এগুলোকে। তো এটার মাধ্যমে আমি এখানে গিয়ে রিলোড দিলে দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্রাফ। তো এইভাবে আসলে HTML এ প্যারাগ্রাফকে লিখতে হয় বা পি ট্যাগ লিখতে হয়। তো লেখালেখির জন্য আরো কিছু জিনিস প্রয়োজন হতে পারে, যেমন মোটা করে দেখানোর জন্য বোল্ড ট্যাগ ইউজ করা হয়। বোল্ডের প্রথম লেটার বি, এখান থেকে ওই একইভাবে আমরা যে প্রথম স্ট্রাকচারটা দেখছি যে এইভাবে আসলে ট্যাগ লেখা হয়। তো এইভাবে যে সবগুলো ট্যাগ লেখা হয় এমন না, তবে অধিকাংশ ক্ষেত্রে এভাবে লেখা হয়, কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। তো বি ট্যাগটা এভাবে লিখতে হয়। তো আমি যদি এখানে এই HTML লেখাটাকে বোল্ড অর্থাৎ মোটা করে দেখতে চাই, তাহলে এই HTMLটাকে বি ট্যাগের অন্তর্ভুক্ত করতে হবে। আমি যদি এইটুকু অংশ কাট করে নিয়ে বি ট্যাগের মধ্যে রাখি এবং এটা সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তাহলে দেখতে পাবো এই HTML অর্ডটা মোটা বা বোল্ড হয়ে আছে। তো এভাবে আমরা কোনো লেখাকে বোল্ড করতে পারি। তো একই রকম ভাবে আর একটা ট্যাগ ইউজ করা হয়, সেটা হলো স্ট্রং। তো স্ট্রং ট্যাগটাও ব্রাউজারে একই রকম দেখায় বোল্ড ট্যাগের মতোই, তবে এদের মধ্যে কিছু ভিন্নতা আছে। তো আমি যদি আগে স্ট্রং এটা আসলে লিখতে হয় পুরো ওয়ার্ডটা নিয়ে। তো এ ধরনের কিছু ট্যাগ আছে যেগুলো পুরো নামটা দিয়েই লিখতে হয়, আবার কিছু নামের অংশ দিয়েও লিখতে হয়। তো অধিকাংশ ক্ষেত্রে প্রথম লেটার বা একটা লেটার দিয়ে লিখতে হয়, কিছু ক্ষেত্রে পুরো ওয়ার্ড বা কিছু ক্ষেত্রে কিছু ওয়ার্ডের অংশ দিয়ে লিখতে হয়। তো সেগুলো পরে দেখা যাবে। তো স্ট্যাগটা এভাবে লিখতে হয়। তো আমি যদি এখানে CSS লেখাটাকে স্ট্রং করতে চাই, তো আমি এই স্ট্রং ট্যাগটার ভিতরে যদি CSS লিখি এবং এটা সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তাহলে দেখতে পাবো এখানে CSSটাও বোল্ড হয়ে আছে। তো এই দুটার মধ্যে পার্থক্যটা কি? তো এখানে আসে সিমান্টিক কথাটা। সিমান্টিক হচ্ছে মিনিংফুল বিষয়। সিমান্টিক অর্থাৎ মিনিংফুল। অর্থাৎ এই বি ট্যাগটা শুধু মোটা বা বোল্ড করার জন্যই ব্যবহৃত হচ্ছে, কিন্তু স্ট্রং ট্যাগটা বিশেষ অর্থ বহন করতেছে। এটা আসলে ব্রাউজারে বোঝা যায় না, ব্রাউজারে দেখতে একই রকম দেখায়, তবে এই HTML ফাইলে এটার অর্থ গ্রহণ করে। স্ট্রং ট্যাগটার মাধ্যমে এই অর্থটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বোল্ড ট্যাগটার জন্য HTMLটাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, বা এটা অতটা মিনিংফুল না যতটা মিনিংফুল স্ট্রং ট্যাগ। তো এগুলোকে সিমেন্টিক ট্যাগ বলে, অর্থাৎ মিনিংফুল অর্থপূর্ণ ট্যাগ বলে। তো আমরা আরো কিছু ট্যাগ দেখতে পারি, যেমন ওয়ার্ডকে বাঁকা করার জন্য একটু হালানো লিখতে হলে ইটালিক ট্যাগ ইউজ করতে পারি। ইটালিকের প্রথম লেটার আই, তো এখান থেকে আমরা আই ট্যাগটা ইউজ করতে পারি। তো আমি যদি এই ডেভেলপার ওয়ার্ডটাকে ইটালিক করি বা একটু বাঁকাভাবে লিখতে চাই, তাহলে এই আই ট্যাগটার মধ্যে ডেভেলপার ওয়ার্ডটাকে বসিয়ে দিলাম এবং এটা সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে ডেভেলপার ওয়ার্ডটা একটুখানি বাঁকা, তো এটাকে ইটালিক বলে। তো এইরকম বাঁকাভাবে দেখানোর জন্য আর একটা ট্যাগ ইউজ করা যায়, সেটা হলো ইমফাসাইজ বা ইমফাসিস অর্থাৎ জোর দেওয়া। অর্থাৎ জোর দেওয়া বা জোর। তো এইটার জন্য
আমরা ইএম ট্যাগ ইউজ করে থাকি। এইচটিএমএল এ ইএম ট্যাগের মাধ্যমে এমফাসাইজ বোঝায়। তো এইটাও দেখতে আসলে ওই ইটালিক ট্যাগ বা একটু বাঁকানো দেখা যায়। তো ইএম ট্যাগটা আসলে এভাবে লেখে ইএম দিয়ে। তো আমরা যদি এখানে এই উইল অরটাকে যদি আমরা এমফাসাইজের মধ্যে রাখি এবং এটা যদি দেখার চেষ্টা করি, একই লাইনে যদি দেখার চেষ্টা করি, এখানে রিলোড দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন উইল এবং ডেভেলপার দুইটা ওয়ার্ডই বাঁকাভাবে দেখা যাচ্ছে ব্রাউজারে। তো দুইটাই আসলে একইভাবে দেখা যাচ্ছে। তো ইতিপূর্বে বলছি যে এখানে যেমন বোল্ড এবং স্ট্রং ট্যাগ একই রকম দেখা যায়, কিন্তু এইচটিএমএল ফাইলে এদের মিনিং কিছুটা ভিন্ন। তো ঠিক একইভাবে এখানে আই ট্যাগটা যেমন বাঁকা করে দেখাচ্ছে, এটার তেমন অর্থ নাই, বা এমফাসাইজ ট্যাগটা বিশেষ অর্থ বহন করে। তো এটাও হচ্ছে সিম্যান্টিক ট্যাগ অর্থাৎ মিনিংফুল ট্যাগ। তো আমরা এখানে যদি বলি যে স্ট্রং এবং এমফাসাইজ সিম্যান্টিক ট্যাগ, তো আমরা আসলে এই ভিডিওতে দেখার চেষ্টা করলাম কিভাবে এইচটিএমএল এ ট্যাগ লিখে। তো এটা হচ্ছে স্ট্রাকচার। আর আমরা কয়েকটা ট্যাগ নিয়ে জানার চেষ্টা করলাম। একটা হচ্ছে প্যারাগ্রাফ, যেটা কমনলি ইউজ হয় ওয়েবসাইটে, এক একটা প্যারা প্যারা করে। আর একটা হচ্ছে বোল্ড অর্থাৎ মোটা লেখার জন্য বি ট্যাগ, এবং আর একটা স্ট্রং, ব্রাউজারে একই রকম দেখায় কিন্তু স্ট্রংটার মিনিংফুল, কিন্তু বোল্ড ট্যাগটা অতটা মিনিংফুল না বা মিনিংফুল না। একইভাবে ইটালিক ট্যাগ, যেটা কিনা বাঁকা করে লেখা দেখায়, এবং এমফাসাইজটাও একইভাবে বাঁকা দেখায়, তবে এমফাসাইজ ট্যাগটার মিনিংফুল অর্থাৎ সিমেন্ট